চার গাছের পশ্চিম দিয়ে একটা গ্রাম আছে, গ্রামের নাম শেরপুর। নাম কি? শেরপুর থেকে রাত্রে মাহফিল করে রওনা দিছি, আমার মনে নাই গাড়ির যে তেল নাই। আমার 100 SS একটা হিরো হুন্ডা ছিল তখন, 2001 সালের কথা। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো, বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। বাদুর বাজার চিনেন আপনারা? 3 লাখ পীরের পশ্চিমে, 3 লাখ পীরের পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন? বাদের বাদের তেল শেষ। আমি তো আব্বা তেল শেষ, এখন কি করবো? রাত্র বাজে 3টা, কুয়াশা, শীতের রাত। আব্বা কখন গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খোলো, খুলছি, লাগাও, লাগাইছি, স্টার্ট দাও, এক স্টার্টে বাড়িতে তো আইসি আইসি তেল ছাড়া 1 সপ্তাহ গাড়ি চালাইছি। আব্বা কো আন্না এবার তেল ফুরাইলাও। এটা ওই চিন্তা করছেন বাটপার কি গাছে ধরে, হ্যাঁ? তার বাপে বলে টাঙ্কির মধ্যে ফুদেওয়ানোর পরে টাঙ্কি বলে ফুল হয়ে গেছে, তো বলে 7 দিন গাড়ি চালাইছে তেল ছাড়া। আর এরকম খনি বাংলাদেশে থাকার পর বাংলাদেশের অবস্থা এই ক্যা? এ দুবাইতে এই দেশে তেলের খনি পাওয়ার পরও দেশ উন্নতি হয়েছে, বাংলাদেশে এরকম গায়েবী তেলের খনি থাকার পরও দেশের উন্নতি হয় না কি জন্য? আর আমরা তো এই দেশে বাইক চালাই রে ভাই, তোর বাপের আমরা খুব দরকার ভাই, দৈনিক 7 লিটার তেল লাগে, খাম খেলি কত এরকম ফুফাইলে তো মনে কর যে আমরাই তোর বাপের চালাবো, ফিরালে কি দরকার ভাই?